আজকে স্বামীজানের সব পছন্দের খাবার রান্না করে খাওয়াবো এবং আমি বসে বসে তাকে খাওয়াবো এবং দেখবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার প্রিয় আপুরা ভাইয়ারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। ভিডিওটা পুরাটা দেখে তাহলে একটা সুন্দর কমেন্ট করে যাবেন। আপনাদের জিনাত আপু চলে আসলাম সিতারা মামুনির পেজ থেকে। এই তো বেগুনটা হলুদ মরিচ এবং লবণ এবং একটু চিনি দিয়ে মেখে রেখে দিয়েছে এবং পেঁয়াজটা ভেজে নিয়েছি, দেখতে পেয়েছেন। গরুর গোশত চড়িয়ে দিব, মশলাটাও দিয়ে দিয়েছি, যা যা মশলা লাগে সবই দিয়ে দিয়েছি। আর বললাম না, এখন আর কি সিম্পল রান্না এটা, আর কি কি আর বলবো, এর জন্য আর বলি নাই কি কি দেওয়ার লাগে বা কিছু। এই তো দেখেন গরু গোশতটা চড়িয়ে দিয়েছি। এই তো গরু গোশতটা অনেকক্ষণ কষিয়ে নিয়েছি, এখন হালকা একটু ঝোল দিয়ে দিব। এই তো ঝোল দিয়ে দিয়েছি, একটু ঢেকে দিয়েছিলাম। এই তো ঢেকে দিয়েছি, এখন প্রায় মাংসটা সিদ্ধ হয়ে আসছে। এখন আমি আলুটা দিয়ে দিব। এই তো আলুটা দিয়ে দিয়েছি। বিসমিল্লাহ, আল্লাহ জানে কি হয়, ফুটে যায় নাকি না ফুটে নাই। এই তো দেখেন, তারপর আর কি আমি এখন এই তো সবজিগুলো ভেজে নিব। সবজিগুলো ভেজে নিলে পরে দেখা যায় আর গলে যায় না। এই তো সবজিগুলো ভেজে নিয়েছি, তারপর আর কি এই তো উঠিয়ে নিয়েছি, দেখতে পেয়েছেন। এই তো উঠিয়ে না নিয়ে নিচ্ছি। এই তো আমার না আবার মাটির জিনিসে রান্না করতে খুবই ভালো লাগে। এই তো খুব শখ করে এগুলো কিনে নিয়ে আসছি, আর ভিডিও বানাই যেহেতু একটু ভালো লাগবে মাঝে মাঝে রান্না করলে, এর জন্যই আর কি এগুলা কিনে নিয়ে আসলাম। এই তো আমি মশলাটা কষিয়ে নিয়েছি, তারপরে আর কি দিয়ে দিয়েছিলাম। এই তো পাশের চুলায় দেখেন এই তো গরু গোশতটাও রান্না হচ্ছে। ভাবছিলাম যে মানে এটাতে হবে, এখন দেখি হয় না। আলু এবং গরু গোশ দেওয়ার পর তারপরও মাটির পাতিল তো, এর জন্য আর কি হয়ে যাবে, দেখতেই পাবেন। এই তো অনেকক্ষণ কষিয়ে নিয়েছে, এখন এই তো কষানো হয়ে গিয়েছে গরুর গোশতটা। এই তো দেখেন, এই তো চুই ঝাল দিয়ে দিয়েছি অল্প করেই, তারপর একটু ঝোল দিয়ে একটু ঢেকে দিব। এই তো আমি খিচুড়িতেও ঝোল দিয়ে দিয়েছি। এই তো যখন খিচুড়ির ঝোলটা আর কি শুকিয়ে আসছে আর কি হালকা পাতলা, তখন আর কি এই তো সবজিগুলো দিয়ে দিয়েছি। দেখবেন সবজিগুলো একদমই গলে যাবে না আর কি ভেজে নিলে। এই তো আমার গরু গোশতটা হয়ে গিয়েছে, দেখতে পেয়েছেন। মাটির এই তো একটা মানে একটা ভালো একটা দিক হইছে, ছোট জিনিসও রান্না করা যায়, বেশি জিনিস আর কি তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় ঢেকে দিলে। একদম মানে তাপটা বেশি থাকে, আমি দেখেছি মাটির পাতিলে। এই তো আমার রান্নাটাও হয়ে গেছে, খিচুড়ি রান্নাটাও প্রায় হয়ে গিয়েছে। ঘি দিয়ে দিলাম, কি একটা স্মেল বের বের হইছে এত সুন্দর যে মানে সারা ঘর আমার ভরে গেছে। আমার নিজের রান্নার প্রশংসা নিজেই করতেছি, কি আর বলবো, কিন্তু খেতে অনেক মজা হয়েছে। এই তো বেগুনটা ভেজে নিব। বেগুনটা আগেই আমি মেখে রেখে দিয়েছিলাম, বেগুনটা এই তো ভেজে নিব এখন। এই তো ভেজে নিয়েছি। এই তো আস্তে আস্তে করে বেগুনগুলো সবগুলো ভেজে নিব। এই তো ভাজা শেষ হয়ে গেছে, তারপর আমার স্বামীজানকে খেতে দিয়ে দিব। এই তো আমার স্বামীজানের আমি বেড়ে বেড়ে দিব, এখন আমি বসে থাকবো তার পাশে, আর সে খাবে, আমি সেটা দেখব, সেটাই আমার অনেক তৃপ্তি লাগবে। সে বলতেছে তুমিও খাও, কিন্তু আমি তাকে দেখবো আর সে খাবে, কি আর বলবো। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, আর যদি ভালো না লাগে তাহলে স্কিপ করে যাবেন এবং আমার সাথেই থাকবেন। আমাকে ভালো লাগলে আমারকে ফলো দিবেন, আমার পেজটা যদি ভালো লেগে থাকে তাহলে ফলো দিবেন। আল্লাহ হাফেজ, অন্য একটা ভিডিওতে দেখাবে। আসসালামু